13th এপ্রিল ছিল স্নেহার বার্থডে। সেদিনকে আমরা প্ল্যান করেছিলাম ওকে একটা কেক কাটাবো, কিন্তু কিছু প্রবলেমের জন্য সে আসতে পারেনি। তো তার জন্য আমরা কেক কাটানোর প্ল্যানটা করেছিলাম 14th এপ্রিল। আসলে 3জন মিলে প্রজেক্ট করব বলেই ও আর কি এসেছিল নীলুফারের বাড়িতে, আর আমিও সেখানেই ও আর কি মিট করেছিলাম। আর ওদের বাড়িতে কোনো রকম কোনো গ্যাস লাইটার নেই, তার জন্য আমি এখন চলে গেছি সোজা ওদের রান্নাঘরে। তো সেখানে গিয়ে এখন গ্যাস জ্বালানো হয়েছে, তো সেখান থেকে আমি এখন ওর কেকের মোমবাতিটা ধরাতে গেছি। তো কি অবস্থা তাহলে বুঝতেই পারছো। তো এই কেকের মোমবাতি ধরানোর আইডিয়াটা কেমন ছিল সেটা বলো। আর এই আইডিয়াটা আমারই ছিল। তারপর যথারীতি মোমবাতি ধরিয়ে নিয়ে আসা হলো, আর এই নিয়ে তো প্রচুর হাসাহাসি হয়েছে। তো তারপরে হচ্ছে আমি অনেক সাবধানে নিয়ে যাচ্ছিলাম যাতে মোমবাতিটা নিভে না যায়। আর কার কার বাড়িতে এরকম নিয়ম আছে একটু জানিও তো, যে বার্থডে দিন মোমবাতি নেভাতে নেই। আমরা এটাই মানি যে মোমবাতি নাকি নেভাতে নেই বার্থডেতে। দিয়ে তারপরে তো ও খুবই খুশি হয়েছিল, বাট ও ভাবেনি যে আমরা এই সারপ্রাইজটা প্ল্যান করবো। তো সমস্ত ইচ্ছা পূরণ হোক, তো অলওয়েজ হ্যাপি থাকিস, ভালো থাকিস, এটাই বলবো। তো এরকমভাবে হচ্ছে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করেছিলাম। হ্যাপি বার্থডে ডিয়ার স্নেহা, হ্যাপি বার্থডে টু ইউ।